বানরের থেকে মানুষ, কিন্তু বানরের থেকে মানুষ হয়েছে বটে, কিন্তু বান্ধবীতে রয়ে গেছে, এই গণ্ডগোল হয়ে গেছে। এই বান্ধবীরা দূর করে মনুষ্যত্বকে দূর জাগাতে হবে। পশুত্বকে দূর করে মনুষ্যত্বের জায়গার নাম হয়ে গেছে ধর্ম, তার নামে মানবতা, তার নামে মনুষ্যত্ব। কী করে লাগাবো সেই জন্যে কারো সাহায্য নিতে হয়। এরকম আশ্রম, মঠ, মন্দির, সাধু সন্ত, ঋষিমুনি, যোগী, মহাপুরুষ, তাদের বই পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, চণ্ডী পাঠ করতে হবে, সঙ্গের বইগুলো পাঠ করতে হবে, তাহলে পূর্বাস কী বলবে সেটা বোঝা যাবে, সেইভাবে নিজেকে তৈরি করা যাবে। এই বইটি গিয়ে অনন্যভাবে যে স্মরণ করবে আমাকে, তার নাচ অবস্থা করে দিতে অবস্থা করে রক্ষা করি। আর অন্যমন্য মানে প্রত্যেক সময় প্রত্যেক কাজে ঈশ্বরকে অর্পণ করে করতে হবে না, কর্ম মাত্রই ফল লাগে। সেই জন্য আমাদের অনেক জমা হয়ে আছে, তার থেকে এই জন্মটা পেয়েছি, মানুষের জন্ম, এই জন্মে অনেক পাপ ক্ষয় করে যেতে হবে, এত ভালো কাজ করতে হবে। তাই জন্যে সব কাজে সব সময় স্কুল যাই, কলেজে যাই, চাকরিতে যাই, ঘরে যাই, যখনই থাকে মনে মনে নাম করতে হবে। নাম করো আর কাম করো, হাত মে কাম মুখ মে নাম বান যায়গা তোমার সব কাম। যদি হাতে কাজ করো আর মুখে নাম করো, তাহলে তোমার কাজ সব উদ্ধার হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। সেই জন্য অনন্যভাবে স্মরণ করতে চেষ্টা করতে হবে, না হলে আবার আসতে হবে, আবার জন্ম, আবার মৃত্যু, আবার দুঃখ কষ্ট ভোগ, আবার সন্তানগুলো জ্বালাতন করবে, লেগেই আছে। সেই জন্য চিন্তা করে হতে যে আমরা কীভাবে করব। তো অনন্যভাবে করার জন্য গীতাকে আর ভগবান কৃষ্ণ বলছেন অনন্যভাবে, যে অন্যদিকে মন না দিয়ে করো। তা আমরা সাধারণ লোক ঘর সংসার, স্কুল কলেজে চাকরি করার কিছু অনন্যভাবে কী করো, ওই তুমি যাই করো, যেখানে যাও, যা কিছু করো, যা কিছু মনে মনে ঢং করে ঠাকুর ঘর বানিয়ে আমরা কিছু করলাম না, নোংরা করে থাকবো, পরিষ্কার করলাম না, তা না করে মনে মনে করে করো। সেটাও কিন্তু রোজ করা যায়, যদি না করো খাবো না। সকালবেলায় বিছানায় বসেই ধ্যান করতে হবে 5 মিনিট, ইষ্ট দেবতা ধ্যান করে তারপরে পা মাটিতে রেখে জিজ্ঞেস করতে হবে যে আমি কে, কোথা থেকে এসেছি জানি না, কোথায় যাবো জানি না, কতদিন বেঁচে থাকবো জানি না। এইটা জিজ্ঞাসা করার পর তারপরে গুরুজন আছে, মা বাবা, শ্বশুর শাড়ি দিয়ে থাকুক, বয়স্ক লোক, সবাইকে প্রণাম করতে হবে। প্রণাম করলে অশুভ তত্ত্ব দূর হয়, শ্রদ্ধার বিকাশ হয়। আর শ্রদ্ধা বিকাশ হতে শ্রদ্ধাবান বাবাতে জ্ঞান, তারপরে জ্ঞান লাভ করা হয়। আর তৎপরশন জিতেন্দ্রিয়, তৎপরতা নিষ্ঠা নিয়ে যে রোজ করে, একদিন করলাম আর 3 দিন করলাম না, তা না, রোজ যদি করেন। আর এই করবেন থেকে হিন্দু ধর্ম কাকে বলে? হিন্দু ধর্ম মনুষ্যকে দেখছেন যে হীনান দুঃসাহতে ইয়াসা, হিন্দু হীনমন্যতাকে দূর করে দিয়ে করে ধৃতিক সমাজ দম অস্ত্রিয়ম সূর্য ইন্দ্র বিগ্রহ বিদ্যা সত্য মাপ্রদা দশকান ধর্মরক্ষণম। 10টা কোয়ালিটি ডেভেলপ করে, যে 10টা কোয়ালিটি ডেভেলপ করলে তবে সে হিন্দু হবে। সে কোয়ালিটি কি, যে আমরা জন্য নিয়ম নিষ্ঠা নিয়ে চলি, গুরুজনদের শ্রদ্ধা করি, সদ্গুণ উদ্বোধন করি, রোজ একটু ব্যায়াম করতে হবে। মায়েদের জন্য স্বাস্থ্যকলা গুরুজন যদি 5টার পরে শুয়ে থাকে বিছানায়, কুড়েমি করে তাদের সূর্যদেব অভিশাপ দেয়, বলে যে এরা এখনো আমি জগতের অন্ধকার প্রকার দান করছি, আর এরা এখনো বিছানায় শুয়ে আছে, অভিশাপ দেয়। সেই জন্য সকালে উঠে বাথরুম সেরে চান করে এসে ভগবানকে প্রণাম করে জপ করতে হবে। পিছন দিয়ে যান, বললেও বুঝে আর সেই দেখে পিছন দিয়ে যান, পিছন দিয়ে যান। অধ্যায় বিভূষণকে ভগবান বলছেন যা যা ছোটরা শিখবে, বড়রা যা করবে তাই দেখে দেখে তো শিখবে। যা বড়রা যদি শুয়ে থাকে, কুড়েমি করে, ভগবান পূজা না করে, জপ তপ না করে, ব্যায়াম না করে, তাহলে ছোটরা কি শিখবে? আর আম গাছে কি আর কাঁঠাল হবে না, কাঁঠাল গাছে নাচতে পারবে? সেই জন্য যেমন মা বাবা হবে, কেউ সন্তান হবে, তারপর জ্বালাবে সারাদিন আর তুলে তুলে জ্বালিয়ে দিয়ে পারবে। সেই জন্য নিজে আগে করতে হবে, তার নিজেরও শান্তি পাবে, ছেলে মেয়েগুলোরও কল্যাণ হবে। সেই জন্য ঠিক করে নিতে ভোরে উঠবো আর ঠাকুরের নাম করবো, বিজ্ঞানের আত্মবিকাশ আমি কেউ জানবো। আমার মাথা হাতে শরীর আছে, হাতটা সহজে আমি নাই, আমি কোথায় আমাকে দিই আমি এই দেহের পরিণাম করি, এক মুষ্টি ছাই ভস্ত হয়ে যাবে। যেই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, অমনি পড়োশি যে বলবে এই ভিতরে বাড়ি বাড়ি অবদানে শিখি বের করে,
তাড়াতাড়ি শ্মশান ঘাটে বেরিয়ে বড় হয়ে হরি বল করে। তো এখানে একবার কাশিদামে মুনিকণিকাঘাট মহাশয় শ্মশান প্রত্যেক দিন 10-15টা করে মৃতদেহ পোড়ানো হয় মুনিকণিকা ঘাটে। এই সময় রাস্তায় বসে আছেন কবি মহর্ষি কবি সে বসেছিলেন ওখানে। 2-4 জন ভক্ত এসে জুটে গেছেন। এসে ইতিমধ্যে একটা ডেড বডি আসছে, বড় হরি হরি বল। আমাদের তো বাংলা বলা বড় হরি হরি বল, মোটামুটি রাম রাম সত্য আর সব ঝুটা হয়, এই বলতে সব নিয়ে আসছে। তারপরে কবি জিজ্ঞেস হচ্ছে এটা কি বলছে রে? বলছে রাম রাম সত্য আর সব ঝুটা হয়, মিথ্যা সব, ভগবানের নামই সত্য, ওদের রাম রাম সত্য। আরেকটা বলতে বলতে আসছে, সবাই বলছে, বলে হ্যাঁ সবাই বলছে। বলে যে মরে গেছে সেও বলছে, বলে সে মরে গেছে না, যারা ভগবানের নাম করে না ডেড বডিতে, আর যে ভগবানের নাম করে সে বেঁচে আছে। তো সেই জন্য ছেলে মেয়েদের ছোটবেলাতে শিখে ভগবানের নাম করবে, গুরুজনদের প্রণাম করবে, ভগবান ভক্তি করবে, গুরু প্রণাম করবে, তারপর যেখানে কাজ করবে, যারা পড়াশোনা করবে, একটা শিখিয়ে দিতে হবে। আর মায়েরা প্রথম গুরু, মারা যদি না শেখে কোথা থেকে শিখবে? স্কুলে শেখাবে কি না পড়ালেখায় শেখাবে? মায়েদের গুরুর দায়িত্ব, মায়েদের প্রথম গুরু। তো সেটা মায়ের শেখাতে হবে যে সর্বকে মা বাবাকে গুরুজনদের প্রণাম কর, শরীরকে প্রণাম কর, আর তাদের আশীর্বাদ নিয়ে কাজ আরম্ভ করবে। সকাল সকালে উঠে যাও, দেরি করবে না, রোজ নিয়ম করে জপ করে ভগবানের নাম করো। আজকে আমাদের দুপুরে এখানে ভান করা হয়েছে, সন্ন্যাসীদের দেওয়া হয়েছে, সেখানে শাস্ত্র থেকে 15 অধ্যায় পাঠ করা হচ্ছে। তাতে একটা কথা দেখা আছে, অহং বৈষ্ণবের উভত্বা রানী আগ্রহম আশ্রিতা প্রাণপান সময়ুক্তা পথমন্যন্তবিদম সর্বস্বচাহং বিবেশান্বিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানাপানন্ত বেদস্য সর্বৈ অহমেব বেদ্য বেদং তৎবিপরীতম। অহং মানে আমি, বৈষ্ণব মানে আগুন। যখন দিকে আমি আগুনের রেখে 24 দিব, আমরা যা খাই তিনি হজম করেন, কিন্তু লোক হজম হওয়ার আগে আবার চাপিয়ে দেয়, আবার চাপিয়ে দেয়, ঢেকে উঠছে আর পাচ্ছে না, আর কষ্ট হচ্ছে কোনো অন্য খেয়ে তাও আবার খাবো, অন্য কিছু আবার খাওয়ার জন্য রেডি হয়ে যায়। সেরকমভাবে আমরা অনাচার অত্যাচার করি নিজের উপরে। তো সেটা বলছি না, সমস্ত আহার বিহার করো। আর একবার একদিন অর্জুন যে জিজ্ঞেস হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে যে ঠাকুর আমি জানি কোনটা ভালো মন্দ আমি বুঝতে পারি, কিন্তু বুঝে শুনে জেনে শুনে কেন অন্যায় করি, জেনে শুনে কেন কটু কথা বলি, অন্যকে কটু কথা বলি। তাই এই যোগের ভেতরে দেখাবে যে কী করতে হয়, এইসব যোগের সময় দেখানো হবে। বলছি যে আমি কেন জেনে শুনে অন্যায় করি, আর আমি জেনে শুনে অকার্য কুকার্য করি কেন করি? তাই ভগবানকে জিজ্ঞেস হচ্ছে, কে জিজ্ঞেস হচ্ছে? অর্জুন, ভগবানের শিষ্য, ভগবানের ভক্ত। অথ কেন প্রত্যেক তৃতীয়োধ্যায় 36 শ্লোকে অথ কেন প্রত্যয় পাবন চরিতে পুরুষা অনিচ্ছান্নপি বাসনা পরজীবনে অনিচ্ছা সত্য। কেন আমি কার দ্বারা পরিচিত হয়ে অন্যায় কাজ করি? আমি জানি এটা অন্যায়, চুরি করে ভাবে যে চুরি করে সে জানে আমি চুরি করছি, যে কটুকতা ভাবে সে জেনে শুনে করছি, যে অদৃশ্য উদ্দেশ্য দেখছে জেনে শুনে করছি, সব জেনে শুনে অন্যায় কাজ কেন করে? ভগবান উত্তর দিচ্ছেন 37 নম্বর শ্লোক 3 অধ্যায়, রামায়ণ সত্র দেশ ভব মহাসন মহাপত্না দিদি নামিয়া বৈরী নাম। এইটাই তোমার বৈরী শত্রু, আর এই শত্রুর নাম হচ্ছে কামক্রোধ। কামক্রোধ আমার চাই না, কোথা থেকে আসে? রজগুণ থেকে আসবে। রজগুণ আমি চাই না, আমি চাই সত্যগুণ চাই, ভাগবতে চাই। কোথা থেকে আসে? বলে যেমন আহার বিহার আচার আচরণ করবে। কেমন আহার বিহার করবে? তাই কৃষ্ণ বলছেন আয়ু সত্য বলা আরোগ্য সুখ বৃদ্ধি বিবর্ধন আবশ্যক শ্রীকা শ্রীরা আহারা সত্য প্রিয়া। যা করে সাত্বিক গুণ বাড়বে সেরকম খাবার খাবে। অখাদ্য করবে, জন্তু জানার বেশি খেলে জন্তু জানার মতো বুদ্ধি হবে, সেই জন্য জন্তু জানার বেশি খেও না। জন্তু জানা খেলেই জন্তু জানার বুদ্ধি মারামারি কামাতে ঝগড়া অশান্তি লাগিয়ে দিল ঘরে জন্তু জানার মতো। সেই জন্য সাত্বিক আর কী হয়? আয়ু সত্য বলারোগ্য সুখ ও বৃদ্ধি বিবর্ধন। যা খেলে আয়ু আরোগ্য বল উৎসাহ বলে রসালো সিদ্ধ পৃথিবীর আনন্দগত খাবার খাবে। আর অন্য খাবার খেলে জন্তু জানার মতো বুদ্ধি হয়, সেই জন্য সতর্ক, সাবধান। সাবধান সেগুলো খেয়ে খায় না জন্তু জানা, যার দাম ভোট জায়গা খায় খেয়ে। এরকমভাবে বলছে যে রজগুণ বাড়ে কিসে?
বলে কটমলা লবণাত্ম প্রতীক্ষার সুবিধাহীন আহারা রাজনের শ্রেষ্ঠ দুঃখ সক্ষ ময়ের প্রকার যার দুঃখ রক্ত বাড়ে রজগুণ বাড়বে সেরকম রজগুণ পাওয়ার খেও না কটমলা লবণাত্ম প্রতীক্ষার সুবিধাহীন আহারা রাজনের শ্রেষ্ঠ দুঃখ সক্ষ ময়ের প্রকার যার থেকে দুঃখ রক্ত বাড়ে এরকম খাবার খেও না এরকম ভগবান বলেছেন অর্জুনকে এরকম আহার করে সেটা করে শিখতে হবে তো আমাদের শুনতে হবে শিখতে হবে তা নাহলে আবার দুঃখী হয়ে গেল অনেক উপকারটা খাবে না অকাজ প্রকাশ করবে না অদৃশ্য প্রদর্শন দেখবে না মুখ দিয়ে নিন্দা সমালোচনা অন্যের অমুকেই করেছে তমুকেই করেছে তাতে তোমার কি ওই দিকে এই করেছে এই দিকে কিছু আলোচনা করতে নেই পরনিন্দা বলতে হচ্ছে মহাপাপ সেজন্য পরনিন্দা পরচর্চা না করে আর জীবন গড়ে নিয়ে গুরুমানদের ভক্ত নিয়ে করেন তবে আর ভালো হবে তার সেই জন্য বরং গুরু শরণাম প্রভু শরণাম প্রহরী শরণাম এরকম করে যদি চলো তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জগতে শান্তি লাভ করতে পারবে এইভাবে সেই আর প্রণামী অবতার হয়ে সেই গ্রামে গ্রামে হিন্দু সংগঠন করে হিন্দু ধর্মের মাধ্যমে কোন দেশে আমাদের সদাচার পদ্ধতি শেখানোর জন্য গীতা পাঠ করার জন্য গুরুবাণী পাঠ করার জন্য গুরুর আদেশ পালন করার জন্য জপ করার জন্য যার কৃপায় আমি শাস্ত্র নিচ্ছি যার কৃপায় আমি দেখছি শুনছি আর তার নামই করি না কি নিমক হারাম আমরা যে সকাল উঠে যে ঈশ্বরের নাম করবো সূর্য নমস্কার করবো তা করি না না করে অন্য আরম্ভ করি চা নিয়ে এসে এরকমভাবে মানুষ দুঃখী হয়ে যাচ্ছে তাই আপনাদের স্মরণ করে দিচ্ছি মিলন মন্দিরের মধ্যে সবাই সঙ্গে সবাই এসে এখানে সদাচার পালন করবেন প্রণানন্দজি প্রদর্শন পথে চলে দেখবেন সুখী হবেন 2 মাস 3 মাস করে দেখবেন ফল কত ভালো হয় এরকমভাবে আপনাদের উন্নতি হবে ভালো হবে আর তার জন্যই মিলন মন্দির হয়েছে এবং যারা উদ্যোক্তা তারা তাদেরও আশীর্বাদ পাবেন গুরু মহারাজের আর আপনারা আসবেন সবাই আশীর্বাদ করেন তো আপনাদের সবাই কল্যাণ মঙ্গল এখন যোগ আরাম হবে আর যারা এসছেন অনেকে বলবেন কিছু তো সকলকে শুভেচ্ছা জানাই ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপরে বসে দেব আপনার সুখ শান্তি সমৃদ্ধি লাভ কারণ ভগবানের কৃপায় আপনার সুখী থাকুন সময় মহারাজ কি জয় ভারত সমাজ সংঘ কি জয় হিন্দু মিলন মন্দির কি জয়